আসসালামু আলাইকুম। ইউরোপ ভিসা আপডেটের পক্ষ থেকে আপনার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনার সাথে আলোচনা করব হাঙ্গেরি ভিসা আপডেট নিয়ে। বর্তমানে হাঙ্গেরির জন্য ফাইল জমা দেওয়া ঠিক হবে কি? বর্তমানে হাঙ্গেরি ভিসা হচ্ছে কি? কেন ভিসা রিজেক্ট হচ্ছে? ভিসা ডেলিভারি দিতে দেরি হচ্ছে কেন? তো আজকের ভিডিওতে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা কমেন্ট করবেন আশা করি আমি পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা তথ্য আপডেট পেতে পারেন সহজেই। তো বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে কিন্তু হাঙ্গেরি যারা অনেকেই ফাইল জমা দিয়েছেন, অনেকে কিন্তু ভিসা ডেলিভারি পেয়েছেন। বর্তমানে বেশিরভাগ ফাইলগুলো কিন্তু এম্বাসি রিজেক্ট করে দিয়েছে। এতে করে অনেক মানুষের টাকা নষ্ট হচ্ছে। তো এইসবের জন্য কে দায়ী? মানুষ অনেক কষ্ট করে হাঙ্গেরি পারমিট পেয়ে এম্বাসি ফেস করে যদি ভিসাই পায় না, তাহলে এই দুঃখ কাকে দেখাবে? দেখেন, আপনার ভিসা না হলে এজেন্সির কোনো ক্ষতি নেই। এজেন্সি সে তার টাকা বা তার লাভের অংশ সে নিজে পাবে। আপনার ভিসা হলো কি না হলো তার জন্য সে দায়ী নয়। তাই এজন্যই বলি যে হাঙ্গেরির জন্য ফাইল জমা দিলে ভালো এজেন্সি দেখে ফাইল জমা দিবেন। এতে করে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বর্তমানে হাঙ্গেরি ভিসা পাওয়া মানে সোনার হরিণ পাওয়ার সমান কথা। বাংলাদেশে বেশিরভাগ এজেন্সি ফেক পারমিট দিয়ে মানুষকে এম্বাসি ফেস করায়, যার ফলে বেশিরভাগ ফাইলগুলো কিন্তু রিজেক্ট হয়। দেখা গেছে 100 জন ফাইল জমা দিলে 15 জন থেকে 20 জনের ভিসা পায়, বাকিরা সব কিন্তু রিজেক্ট করে দেয় এম্বাসি। কারণ একটা অরিজিনাল পারমিট দিয়ে কিন্তু 70 থেকে 80 জনের কাছে বিক্রয় করা সম্ভব। তাই ফেক পারমিট দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে এম্বাসি ফেস করায়, কিন্তু আপনার ভিসা হয় না, বরং আপনাকে রিজেক্ট করে দেবে এম্বাসি। তাই এজন্য কিন্তু সম্পূর্ণ দায়ী হচ্ছে এজেন্সি। এই এজেন্সির কারণে কিন্তু আমাদের রিপুটেশনটা নষ্ট হচ্ছে। যারা অনেকেই ফেক পারমিট জমা দিয়ে কিন্তু এম্বাসি ফেস করছেন, যার কারণে কিন্তু বাংলাদেশে একটা ক্ষতিকর প্রভাব পড়বে। তো এজেন্সি দেখাবে যে আপনার জন্য সে পারমিট এনে আপনাকে এম্বাসি ফেস করিয়েছে, কিন্তু আপনার ভিসা হয় নাই, সেখানে তার কোনো দোষ নাই। কিন্তু সম্পূর্ণ দোষ হচ্ছে এজেন্সির। সে জানে সেটা ফেক পারমিট, তারপরেও সে আপনাকে এম্বাসি ফেস করিয়েছে, কিন্তু এখানে আপনার প্রচুর টাকা লস করেছে। আর এজন্যই হচ্ছে এম্বাসি দায়ী। তো বর্তমানে হাঙ্গেরির জন্য ফাইল জমা দেওয়া ঠিক হবে কি? আপনি চাইলে হাঙ্গেরির জন্য ফাইল জমা করতে পারেন, তবে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আপনি যার কাছেই ফাইল জমা দেন না কেন, ভালো এজেন্সি দেখে ফাইল জমা দিবেন। ভালো এজেন্সি না হলে আপনাকে ফেক পারমিট ধরিয়ে দিয়ে এম্বাসি ফেস করাবে, কিন্তু আপনার ভিসা হবে না। তাই ভালো এজেন্সি হলে আপনি হাঙ্গেরির জন্য ফাইল জমা করতে পারেন। তো এখন আসি বর্তমানে হাঙ্গেরি ভিসা হচ্ছে কি? বর্তমানে হাঙ্গেরি ভিসা হচ্ছে যাদের অরিজিনাল পারমিট ও সঠিক ডকুমেন্ট আছে তাদের ভিসা হচ্ছে। আর যাদের অরিজিনাল পারমিট ও সঠিক ডকুমেন্ট নেই তাদের ভিসা হচ্ছে না, তাদেরকে রিজেক্ট করে দিচ্ছে এম্বাসি। রিজেক্ট করার কারণ হচ্ছে তাদের ডকুমেন্ট এবং পারমিট ফেক, এর কারণেই তাদেরকে রিজেক্ট করে দিচ্ছে এম্বাসি। তো ভিসা ডেলিভারি পেতে দেরি হচ্ছে কেন? দেখেন, বর্তমানে কিন্তু অনেকেই এম্বাসিতে ফাইল জমা দেওয়ার পরেও কিন্তু অনেক দিন পেরিয়ে যায়, অনেকেই ভিসা ডেলিভারি পায় না। অনেকে মেল দিয়েও এই সমস্যার সমাধান করতে পারে না। এই সমস্যার প্রধান কারণ হচ্ছে ফেক পারমিট। এম্বাসিতে এত পরিমাণ ফেক পারমিট পড়েছে যে কোনটা অরিজিনাল আর কোনটি ফেক পারমিট সেটি বুঝতে তাদের অনেক সময় লেগে যায়, যার ফলে এই সব ডকুমেন্ট চেক করতে গিয়ে তাদের দেরি হয়ে যায়, যার কারণে ফাইলগুলো ডেলিভারি দিতে দেরি হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন সহজেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।